সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সকালে তোমরা বাসাবাড়িতে অবস্থান করছো, সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তো তোমরা জানো যে করোনার এই বিশেষ পরিস্থিতির কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যার কারণে আমাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রম আমরা পরিচালনা করছি। তো এর ধারাবাহিকতায় আজ আমরা একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ে এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমি আলোচনা করব। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, মুক্তিবেগ এই বিষয়টি নিয়ে। এর আগের ক্লাসে আমরা উপগ্রহের আবর্তনকাল, উচ্চতা এই বিষয়গুলো নিয়ে, এছাড়াও আমরা আণবিক গতির ক্রিয়ার জন্য জি এর তারতম্য এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এই কয়েকটি বিষয়ের উপরে আজকে আমরা এর গাণিতিক সমস্যা কেমন হবে বা সৃজনশীল কেমন হতে পারে সেই ধরনের বিষয়গুলো নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাদের খাতায় লেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তো তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই এগুলো লেখার চেষ্টা করো। আর আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছো, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছে আজকে। মনিকা জয়েন করেছো, ইবাদুল জয়েন করেছো, তারপরে আজকে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ গুড মর্নিং, শোভন জয়েন করেছো, তোমাকেও স্বাগত জানাচ্ছি। শোভন জয়েন করেছো, শোভনের স্বাগত জানাই। প্রিয়ন্তী জয়েন করেছো, তারপরে ইবাদুল জয়েন করেছো, মনিকা জয়েন করেছো, কল্লোল জয়েন করেছো, কল্লোলকে স্বাগত জানাচ্ছি। সমান আমাদের ক্লাস দেখছো, তোমাকেও স্বাগত জানাই, এগুলো একটু খেয়াল করো। আর কে? মাসুরা তো পাচ্ছি না, মাসুরা এখনো পায়নি, আশা করি জয়েন করবে এর ভিতরে। কল্লোল জয়েন করেছো, হ্যাঁ। তো আমরা তোমাদের কি বোর্ডে কোনো দেখতে সমস্যা হচ্ছে কিনা, বোর্ডের কোনো বিষয় বা অক্ষর বা লেখা বা আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা এটা একটু জানালে ভালো হয়। ওয়ালাইকুম আসসালাম ইবাদুল, তোমাকে সালাম। তো দেখো তো তোমাদের বোর্ডে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বোর্ডের দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু একটু আমাকে জানাও। অল ক্লিয়ার স্যার, হ্যাঁ আচ্ছা। তো প্রিয়ন্তী জানাইছে যে স্যার অল ক্লিয়ার, তো আমরা শুরু করতে পারি। তো তোমরা খেয়াল করো, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে লেখা আছে বোর্ডে। আমরা আজকে যেটা করব, আলোচনা করব একাদশ শ্রেণীর এই যে প্রথম পত্র ৬ষ্ঠ অধ্যায়, তাই না? প্রথম পত্র ৬ষ্ঠ অধ্যায় গাণিতিক সমস্যা। তো খেয়াল করো এখানে দেখো, এইটা হলো কি জিনিস জানো? এটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ। ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। আমরা জানি ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ তো আমরা নিশ্চয়ই জানি, সেটা তোমাদের মনে আছে, জি ইকুয়াল টু কত? জিএম বাই আর স্কয়ার। আর ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় সেটা হচ্ছে জি ড্যাশ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার, তাই না? আমি এটা ভাগ করেছি, জি ড্যাশ বাই জি ইকুয়াল টু এটা হয় আর স্কয়ার বাই আই প্লাস আর প্লাস এইচ তার হোল স্কয়ার। এটা হলো ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায়। তো তোমরা নিশ্চয়ই জানো ভূপৃষ্ঠ হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি, তাই না? তো ভূপৃষ্ঠ থেকে যতই আমরা উপরের দিকে যাব অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে আমি যত উপরে যাব জি এর মান ততই কমবে। এটা হচ্ছে এইচ অভ্যন্তরে জি এর মান, এই সূত্রটা 2 নম্বর হচ্ছে এইচ অভ্যন্তরে জি এর মান, সেটা হচ্ছে জি ড্যাশ, তাই তো? এরপরে দেখো আমরা 3 নম্বরটা হলো উপগ্রহের আবর্তন বেগ। উপগ্রহের আবর্তন বেগ 3 নম্বরটা খেয়াল করো। সমান তুমি খেয়াল করছো? সমান তুমি কি খেয়াল করছো? উপগ্রহের আবর্তন বেগ
এই 4 নম্বরটা হচ্ছে উপগ্রহের আবর্তন বেগ। এটা যদি পৃথিবী হয় এইভাবে একটা উপগ্রহ ঘুরছে, তাই না? তো সেটার উপগ্রহের আবর্তন বেগ, যে বেগে ঘুরছে এই পৃথিবীর কেন্দ্র থেকে এখানে একটা উপগ্রহ এইভাবে ঘুরছে, এটা বলা রৈখিক বেগ। সে আবর্তন বেগ এই পৃষ্ঠ থেকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে, এটা হচ্ছে h, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায়, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে কত হবে? পৃথিবীর কেন্দ্র থেকে হবে r প্লাস h উচ্চতা থেকে রৈখিক বেগ হচ্ছে v। যে উপগ্রহের রৈখিক বেগ বা উপগ্রহের আবর্তন বেগ v gm/r প্লাস h। h হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ওই উপগ্রহের উচ্চতা, h টা হলো ভূপৃষ্ঠ থেকে ওই উপগ্রহের উচ্চতা। 4 নম্বর দেখো উপগ্রহের আবর্তন কাল, এটা আবর্তন বেগ 2π/t × r + h। এটা একই জিনিস, v ভির মানটা আমরা এখানে বসিয়ে দিছি, আর কিছুই না। সেটা হলো 2π r + h × এটা। আচ্ছা, এইটা হলো কি 6 নম্বরটা খেয়াল করো। 6 নম্বরটা হলো ভূপৃষ্ঠ থেকে সেই কৃত্রিম উপগ্রহের উচ্চতা। h টা হলো ভূপৃষ্ঠ থেকে সেই কৃত্রিম উপগ্রহের উচ্চতা। এখানে m টা হলো পৃথিবীর ভর, তারপরে আর এখানে কি আছে t হচ্ছে আবর্তন কাল। তা আমরা জানি পৃথিবী তার নিজ অক্ষে 24 ঘন্টা একবার ঘোরে, তখন t মান তাহলে কত হবে? 24 ঘন্টা, 24 × 3600 হবে। আর r হলো পৃথিবীর ব্যাসার্ধ, r টা হলো পৃথিবীর ব্যাসার্ধ। 7 নম্বরটা খেয়াল করো। 7 নম্বর হচ্ছে এসকেপ ভেলোসিটি, মুক্তিবেগ। আমি গত ক্লাসে করেছিলাম মুক্তিবেগ হচ্ছে √2gr। g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, r হলো পৃথিবীর ব্যাসার্ধ। তারপর আমরা বলেছিলাম মুক্তিবেগ কেবলমাত্র কার উপর নির্ভর করে? মুক্তিবেগ g এবং r এর উপর নির্ভর করে। পৃথিবীতে কোনো বস্তুর মুক্তিবেগ যা হবে, চাঁদে কিন্তু মুক্তিবেগ তা হবে না, মঙ্গলে মুক্তিবেগ তা হবে না। কেন হবে না? চাঁদে g এর মান আলাদা, r এর মান আলাদা, মঙ্গল গ্রহে g এর মান আলাদা, r এর মান আলাদা, সেজন্য মুক্তিবেগের মানটা কি হবে? বিভিন্ন। আর বলেছিলাম যে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, বস্তু বড় হোক বা ছোট হোক এর উপর নির্ভর করবে না। কার উপর নির্ভর করবে? g এবং r এর উপর। এটা হচ্ছে পৃথিবীর ভর, এই ছোট বড় দেনটা হচ্ছে পৃথিবীর ভর, তাই না? এরপর আমরা দেখিয়েছিলাম, দেখো 8 নম্বরটা হচ্ছে ল্যামডা অক্ষাংশে g এর মান। ল্যামডা অক্ষাংশে আমরা অভিকর্ষ ত্বরণের মানটা কেমন হবে সেটা আমরা যদি ছবিতে দেখাই, এটা আমাদের দেখিয়েছিলাম এরকম। এখানে মনে করো p একটা বিন্দু আছে, এই কোণটা হচ্ছে ল্যামডা, তাই না? এই ল্যামডা অক্ষাংশে g এর মান কত হবে সেটা আমরা বের করব। মনে করো 30 ডিগ্রি বা 40 ডিগ্রি, এখানে একটা বস্তু আছে, ভর মনে করো 10 কেজি বা 5 কেজি, তাই না? এই ল্যামডা হচ্ছে কোণ, ল্যামডা অক্ষাংশে g এর মান। এইটা হচ্ছে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ। আর t টা হচ্ছে ওমেগা, হচ্ছে এরকম লেখা যায়, ওমেগা লেখা যায় 2π/t, 2π/t। আর r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর ল্যামডা হচ্ছে কি? কোণ, অক্ষাংশ। এটা আণবিক গতির জন্য, তাই না? আণবিক গতির জন্য। তো এটা হচ্ছে আমরা জানি এই বিষুবরেখায় ল্যামডার মান কত? বিষুবরেখায় ল্যামডা = 0। আর মেরুতে তাহলে কত হবে? মেরু এই জায়গাটায়, মেরুতে ল্যামডা হবে 90 ডিগ্রি, তাই না? বিষুব অঞ্চলে ল্যামডার মান হচ্ছে 0, আর মেরু অঞ্চলে হচ্ছে ল্যামডা 90 ডিগ্রি। এখান থেকে 90 ডিগ্রি, তাই তো? তাহলে এইটা আমরা কি বলবো? ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান। এই g হচ্ছে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, আর ওমেগা সমান লেখা যায় যে 2π/t লেখা যায়। তারপরে r আর ল্যামডার মান তো আমরা জানি কোণ, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের যে গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব, তার গাণিতিক সমীকরণ হচ্ছে এটা। তো এখন আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি। তোমরা একটু খাতায় লেখো। ওয়ালাইকুম আসসালাম, কে না স্যার অল ক্লিয়ার। আচ্ছা, মনিকা জয়েন করেছো, তারপরে মেহেদি হাসান জয়েন করেছো, মেহেদি দেখছি আজকে, মেহেদি হাসান জয়েন করেছো। আচ্ছা, তো খেয়াল করো, এবার আমরা একটা সমস্যার কথা বলি, তোমরা লেখো, একটু খাতায় লেখার চেষ্টা করো। আমি একটু বলছি, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, লেখো তোমরা, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান। ঐশীরা জয়েন করেছো, হ্যাঁ তোমাকেও শুভেচ্ছা। কি বললাম বলো? ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়
অভিকর্ষ ত্বরণের মান, অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1% হবে। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, মানে এইচ, আমরা যদি পৃথিবী ধরি, ভূপৃষ্ঠ হতে এর ব্যাসার্ধ জানি আমরা আর, বলছে যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, মানে করে এইচ, সেটা হচ্ছে এইচ। অভিকর্ষ ত্বরণের মান, মানে এই জায়গায় অভিকর্ষ ত্বরণ, সেটা হচ্ছে জিরাস। পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের কত বলেছে, 1% হবে। পৃথিবীতে যে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মানের কত হবে, 1%, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ। তাহলে নিশ্চয়ই এখানে অভিকর্ষ ত্বরণ হবে এই জায়গার 100 ভাগের 1 ভাগ। পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ, এই জায়গার অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের শতকরা 1%, মানে শতকরা 1 ভাগ। তো আমরা লিখতে পারি, লেখো লেখো, আমরা বলি, তোমরা লেখো। তো এখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি r = 6.4 গুণ 10⁶ মিটার, এটা তো আমরা জানি, লিখে নাও। তারপরে দেখো পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বা ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ লেখো g = gm/r²। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ g = gm/r²। এবার দেখো ধরি এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, ধরি এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, ধরি এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, সেটা হচ্ছে g' = gm/r+h² এটা হলো ভূপৃষ্ঠে, এটা হলো এইচ উচ্চতায়। তাহলে আমরা ভাগ করি, তাহলে g' = কত হবে, ভাগ যদি করি ওই ডাশ বইটি হবে r²/r+h²। ঠিক আছে। তো আমরা এখানে দেখো প্রশ্ন যে মতে যেটা বলেছে, প্রশ্ন মতে কি বলেছে, প্রশ্ন মতে বলেছে যে g' = g * কত 1/100, তাই না? দেখো তো বলছে যে এই উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান হবে পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1%, তাহলে g * কত 1/100। ঠিক আছে, এটা লেখো তোমরা, ওটা লেখো ঠিক করে। ঠিক করে লেখো। তাহলে আমরা এই মানটা বসিয়ে দেই। তাহলে এখানে কত দেখো, g'/g সমান লেখা যায় 1/100, g'/g সমান কি লেখা যায় 1/100। তাহলে আমরা লিখি 1/100 = r²/r+h²। ঠিক আছে। তো আমরা এখান থেকে কাজ করি, দেখো আমরা এখন যদি লিখি এইভাবে 1/10 তার হোল স্কয়ার = r/r+h² স্কয়ার উঠা দিলে কি হয়, 1/10 = r/r+h, তাই না? তো এখান থেকে লেখা যায় r+h = কত, 10r। তাহলে h হবে 10r - r = 9r। তাহলে আমরা এখান থেকে h এর মান পেয়ে যাব, এখান থেকে আমরা h এর মানটা পেয়ে যাব। তাহলে বসাও। তো r এর মান তো আমরা জানি, r এর মান আমরা জানি 9 গুণ কত, 6.4 গুণ 10⁶। বসালে আমরা সেই ভূপৃষ্ঠতে কত উচ্চতায় সেই h এর মানটা আমরা সেখান থেকে পেয়ে যাব। তাহলে লিখে নাও, এখান থেকে h এর মানটা হবে 57.6 গুণ 10⁶ মিটার। এই আমরা এই সীমাটা পেয়ে গেলাম। তাহলে ভূপৃষ্ঠ হতে যদি আমি এত উচ্চতা যাই, সেখানকার অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের কত, 1%। 1%। নিশ্চয় আমরা বুঝতে পারলাম, 1%। আমরা আরেকটা অঙ্ক করি। তাই এটা মুছে দিলাম আমরা, নিশ্চিত তোমাদের লেখা হয়ে গেছে। আমরা আরেকটা অঙ্ক করি, লেখো, বলি পৃথিবীর পৃষ্ঠতে 600 কিলোমিটার উচ্চতায়, পৃথিবীর পৃষ্ঠ হতে, এটা যদি পৃথিবী হয়, বলছে যে পৃথিবীর পৃষ্ঠ হতে 600 কিলোমিটার উচ্চতা, মানে এই পৃষ্ঠ হতে 600 কিলোমিটার, তাহলে এই = কত, 600 কিলোমিটার। আমরা এটাকে মিটারও বানাতে পারি, মানে কত, 600 গুণ হচ্ছে 1000, এত মিটার আসবে তখন।
পৃথিবীর পৃষ্ঠ হতে 600 কিলোমিটার, সরি 600 না 1600 কিলোমিটার, পৃথিবীর পৃষ্ঠ হতে 1600 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ, একটি কৃত্রিম উপগ্রহ, হ্যাঁ প্রিয়ন্তি আনসারটা বলেছে, থ্যাংক ইউ। একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। পৃথিবীর পৃষ্ঠ হতে 1600 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করছে, পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এর আবর্তন বেগ কত? এর আবর্তন বেগ কত সেটা আমাদের বের করতে হবে। এর আবর্তন বেগ কত সেটা আমাদের বের করতে হবে। দেখে আরো দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে r = 6.4 গুণ 10⁶ মিটার, ভর দেওয়া আছে কত 6.4 গুণ 10 না 6 গুণ 10 কত 24 কেজি, এটা আমরা জানি। আর দেওয়া আছে দেখো পৃথিবীর ভর দেওয়া আছে, g দেওয়া আছে, ভর হচ্ছে g 6.67 গুণ 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এগুলো তোমরা সবাই জানো, এই মানগুলো তোমরা সবই জানো। এখন আমাদের বলছে যে তাহলে আমাদের বের করতে হবে এই উপগ্রহের আবর্তন বেগ। এই উপগ্রহের আবর্তন বেগ কত হবে সেটা আমাদের বের করতে হবে, তাই তো? এটা সহজ প্রশ্ন। এই যে সূত্র আমরা যদি বসিয়ে দেই, 3 নম্বর সূত্র খেয়াল করো, 3 নম্বরটা আমরা যদি 3 নম্বর সূত্রটা খেয়াল করি, এটা দেখো তো কি হয়, v √r gm/r + h, তাই না? দেখো খেয়াল করছো, v gm/r + h, তার মান বসিয়ে দিয়ে দেখো হয়ে যাবে। g এর মান হচ্ছে 6.67 গুণ 10⁻11, আর তারপরে এই m এর মান হচ্ছে 6 গুণ 10⁻24 কেজি, আর নিচে হচ্ছে r এর মান হচ্ছে 6.4 গুণ 10⁶, আর h এর মান হচ্ছে 1600 গুণ 1000। একবার বসিয়ে দিলাম আমরা। তো বসিয়ে দিলে এখান থেকে আমরা v এর মানটা পেয়ে যাব, এখান থেকে আমরা v এর মানটা পেয়ে যাব। তো বসাও, দেখি বলতে পারো কিনা কেউ। এখান থেকে আমরা v এর মানটা পেয়ে যাব। দেখো তো কত হয় v এর মানটা, বসালে হবে 7.09 গুণ 7.09 গুণ 10⁻³ 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এত মিটার পার সেকেন্ড। এটা আমরা জি এর মানটা আমরা কি পেলাম, সেই আবর্তন বেগের মানটা পেয়ে গেলাম। নিশ্চয় বোঝা যাচ্ছে। আমরা আরেকটা করাই, দেখো আমরা একটা অঙ্ক করাই, খেয়াল করো। সেটা হলো একটা ছবি আঁকি, এটা মুছে দেই। তোমরা একটা ছবি আঁকো আমার সাথে, তোমরা একটা ছবি আঁকো আমার সাথে, এটা বোঝার চেষ্টা করো। সেটা হলো এরকম একটা ছবি, এই হচ্ছে ছবি। আমার সাথে আঁকার চেষ্টা করো। এখানে সেই পি একটা বিন্দু, এখানে ভর হচ্ছে m, কত কেজি, এখানে ভর দেওয়া আছে 1 কেজি, 1 কেজি ভর দেওয়া আছে, 1 কেজি ভর দেওয়া আছে। আচ্ছা, কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, এই কোণটা হলো 30 ডিগ্রি, কোণটা হলো 30 ডিগ্রি। তো এখান থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায়, আমি এখানে দেখাতে পারি, এখানে দেখানো যায়, পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায়, এই উচ্চতায়, এটা হচ্ছে এই উচ্চতায় একটা উপগ্রহ আছে, এই উপগ্রহ ঘুরছে। পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায়, এই উচ্চতায় একটা উপগ্রহ ঘুরছে। এরপর আমাদের দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ, এখানে আমাদের দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 গুণ 10⁻6 মিটার, তারপরে g দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এগুলো সব দেওয়া আছে, লিখে নাও। তারপরে h এর মানটা কিন্তু দেওয়া আছে, ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, h এর মানটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। h এর মানটা দেওয়া আছে তাহলে কত, h এর মানটা দেওয়া আছে 3.2 গুণ 10⁻6 মিটার। এই h এর মানটাও দেওয়া আছে, ভূপৃষ্ঠ হতে সেই উপগ্রহের উচ্চতা সেটাও কিন্তু দেওয়া আছে, অত মিটার। আর
পৃথিবী তার নিজ অক্ষে 24 ঘন্টা একবার ঘোরে, এটা তো আমরা জানি। আনুপাতিক গতি যেহেতু, তাহলে ওমেগা সমান আমরা বলতে পারি 2π/t, তাহলে 24 ঘন্টা মানে কি 2π/t মানে কত আমরা জানি 24 গুণ 3600, তাহলে এত সেকেন্ড হবে, এত রেডিয়ান পার সেকেন্ড আসবে, এত রেডিয়ান পার সেকেন্ড। 2π/t, t মান হচ্ছে 24 ঘন্টা, ঠিক আছে। তো এই মানগুলো আমরা সবই আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রথম যেটা বের করতে বলেছে, খেয়াল করো, প্রথম যেটা আমাদের বের করতে হবে সেটা লেখো, আমি বলি। হ্যাঁ, মেহেদী হাসান দেখছো, মনিকা দেখছো, তো খেয়াল করো, আমাদের বের করতে হবে প্রথম যেটা বলেছে কি, যে এই যে পি বিন্দুতে 1 কেজি ভরের একটা বস্তু আছে, পি বিন্দুতে 1 কেজি ভরের একটা বস্তু আছে, সেই পি বিন্দুতে বলছে যে কার্যকর অভিকর্ষ ত্বরণ ও বল কত, বা কার্যকর অভিকর্ষ ত্বরণ কত বা অভিকর্ষ বল কত। এই পি বিন্দুতে কার্যকর অভিকর্ষ বল কত সেটা আমাদের বের করতে হবে। পি বিন্দুতে কার্যকর অভিকর্ষ বল কত সেটা আমাদের বের করতে হবে। এই হচ্ছে আমাদের কথা 1 নাম্বার। আর খ বলছে কি, যে ভূপৃষ্ঠ হতে এই যে কত 3.2 গুণ 10⁶ মিটার উচ্চতা একটা উপগ্রহ আছে। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা দেখো, ভূপৃষ্ঠ থেকে 3.2 গুণ 10⁶ মিটার উচ্চতা একটা উপগ্রহ ঘুরছে। সেই উপগ্রহটা কি ভূস্থির উপগ্রহ কিনা, সেই উপগ্রহটা কি ভূস্থির কিনা এইটা আমাদের বের করতে হবে। ওই উপগ্রহটা ভূস্থির কিনা, তো ভূস্থির হতে গেলে নিশ্চয়ই তার আবর্তনকাল কত হতে হবে, 24 ঘন্টা। কেন, ভূস্থির হতে গেলে যে উপগ্রহের আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান, তাই না? আমরা জানি পৃথিবী তার নিজ অক্ষে 24 ঘন্টা একবার ঘোরে, তাহলে ওই উপগ্রহটা আবর্তনকালও যদি 24 ঘন্টা হয়, তাহলে পৃথিবীর সাপেক্ষে ওই উপগ্রহটা স্থির মনে হবে, এর নাম হচ্ছে ভূস্থির উপগ্রহ। তাহলে তার আমরা আবর্তনকালটা বের করব, করে দেখবো সেটা 24 ঘন্টা হয় কিনা। যদি হয় তাহলে বলবো ভূস্থির উপগ্রহ, ঠিক আছে। তো আমরা প্রথমে কার্যকর অভিকর্ষ বলটা বের করি। সূত্র তো নিশ্চয়ই আমরা আগে জানি, এই যে সূত্র 8 নাম্বারটা, যে জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস, দেখো ওমেগা স্কয়ার মানে কি, ওমেগা আমি একবার বসিয়ে দেই, ওমেগা সমান লেখা যায় 2π/t, তাই না, তার হোল স্কয়ার, আর এর মান তো আমরা জানি আর cos স্কয়ার ল্যামডা। ক্যালকুলেশন একটু বড়, ক্যালকুলেশন একটু ল্যামডা বড়, কিন্তু এই দেখো সব মান আমরা জানি, সবই মান আমরা জানি। জি মান হচ্ছে 9.8, দেখো 2 গুণ 3.14, টি মান হচ্ছে যে 24 গুণ 3600, এটা আমরা জানি, তার হোল স্কয়ার জায়গায় হচ্ছে না। আর এর মান তো আমরা জানি কত, 6.4 গুণ 10⁶ গুণ cos কত ডিগ্রি, 30 ডিগ্রি, তার হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের মোটামুটি ক্যালকুলেশন। এখান থেকে কিন্তু আমরা জি ল্যামডার মান কত আমরা পেয়ে যাব, অর্থাৎ 30 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কত সেটা আমরা বের করতে পারবো। তো সেই মানটা কত হবে আমি বসিয়ে দেই, তোমরা যদি বলতে পারো দেখো তো পারো কিনা। আমি যদি বসিয়ে দেই তাহলে আমরা জি ল্যামডা মানটা পেয়ে যাব। এখানে যেটা পাবো হচ্ছে 9.77 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.77 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা পেয়ে গেলাম, তাই না? এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো কার্যকর বল আমাদের বের করতে হবে। দেখো এখন কার্যকর বল, এখন দেখো কার্যকর বল কত হবে সেটা আমরা বের করব। তো কার্যকর বল আমরা জানি F ইকুয়াল টু কত, mg ড্যাশ বা জি ল্যামডা, সরি জি ল্যামডা। তাহলে m এর মান তো দেওয়া আছে 1 কেজি, আর জি ল্যামডা মানে হচ্ছে এটা 9.77, তাহলে বসালে কত হয় 9.77 এত নিউটন। তাহলে আমরা বলতে পারি কি, যে পি বিন্দুতে কার্যকর বল হবে বা কার্যকর অভিকর্ষ বল হবে 9.77 এত নিউটন। এটা আমরা বুঝে গেলাম, 9.77 এত নিউটন। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি, খেয়াল করো, আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হচ্ছে কি বলেছে, যে এই যে উপগ্রহটা ঘুরছে পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায়, এত উচ্চতায়, এটা ভূস্থির কিনা সেটা আমাদের এখন যাচাই করতে হবে। মানে সেটা কি ক্লিয়ার হয়েছে? এখন আমরা এটা ভূস্থির কিনা সেটা আমরা এখন যাচাই করব। ওই যে উপগ্রহটা ঘুরছে পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায়, এত উচ্চতায়, এটা ভূস্থির কিনা সেটা আমরা এখন যাচাই করব। তাহলে এখন আমরা জানি কৃত্রিম উপগ্রহের আবর্তন কাল, একবার আমি লিখে দেই, কৃত্রিম উপগ্রহের আবর্তন কাল t ইকুয়াল টু 2π, একবার লিখে দেই 2π ইনটু r প্লাস h, r প্লাস h ইনটু কত হবে একবার লিখে দেই, রুট ওভার
রুট ওভার আর প্লাস এইচ বাই হচ্ছে জিএম। এই তো এখানে আমরা বসে দেখো সব মানগুলো কিন্তু আমাদের জানা আছে, সব মানগুলো কিন্তু আমরা জানি, আর এর মান জানি, এইচ এর মান জানি, জি এর মান জানি, এম এর মান জানি, এম হচ্ছে পৃথিবীর ভর, এর মান আমরা জানি 6.4 গুণ 10 6 গুণ 10 24 কেজি, তাই না? এই সবগুলো মান আমাদের জানা। তো এই মানগুলো আমি যদি এখানে বসাই তাহলে আমরা যে টির মানটা যেটা পাবো সেটা আমি বলে দেই, তোমরা ওখানে মানটা বসাও, বসালে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 9337.83 এত সেকেন্ড, এত সেকেন্ড। এখন এটাকে আমরা ঘন্টায় নিয়ে আসবো, এত সেকেন্ড পেলাম, এটাকে আমরা কি করবো এখন ঘন্টায় নিয়ে আসবো। তো ঘন্টায় নিয়ে আসো, এখন এটাকে আমরা ঘন্টায় নিয়ে আসবো। দেখো তো ঘন্টা আনলে কি হয়, এটা যদি ঘন্টায় নিয়ে আসি তাহলে কি হবে, এটা যদি আমরা ঘন্টায় নিয়ে আসি তাহলে কি হবে বের করো তো, কত হয় দেখো, আমাকে বলো ঘন্টায় আনলে কি হবে দেখো তো, বের করো তো কত হয়। কত হয় দেখো, আনলে কই কেউ তো জানাচ্ছ না, মেহেদি বলো দেখি কত, বলো বলো ঐশী বলো কত হয় দেখো তো, এখান থেকে সেকেন্ড 36 ভাগ করো তাহলে কত হবে, হবে দেখো কত হয় দেখো তো, হবে 2.6 আওয়ার, তাই তো হচ্ছে না, হবে কত 2.6 আওয়ার, হওয়ার কত 24 ঘন্টা। যদি এটা হুইস্থির হতো তাহলে এটা 24 ঘন্টা হতো, যেহেতু হয়েছে কত 2.6 আওয়ার, সুতরাং এই উপগ্রহটি ভূস্থির হবে না, কারণ ভূস্থির উপগ্রহ হতে গেলে এটা হতে হতো 24 ঘন্টা, যেহেতু হয়েছে 2.6 আওয়ার, সুতরাং এটা ভূস্থির উপগ্রহ নয়। তাহলে আমাদের উপগ্রহটা ভূস্থির উপগ্রহ নয়, ঠিক আছে? তো আমরা আরেকটা করি, আরেকটা গাণিতিক সমস্যা করার চেষ্টা করি। হ্যাঁ 2.6 বলেছে মনিকা, তোমাকে ধন্যবাদ। আচ্ছা আমরা আরেকটা সমাধান করার চেষ্টা করি, তোমরা একটু দেখো, এটা গুরুত্বপূর্ণ, এটা একটু গুরুত্বপূর্ণ, আমি দেখি এটা মুছে দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা লেখার চেষ্টা করো, আমি বলছি। এইটা হলো পৃথিবী, এই যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে এই উপগ্রহ আগের মতোই, এই যে ঘুরছে রৈখিক বেগ বা আবর্তন বেগ, তাই না? তো এখন কি কি দেওয়া আছে বলো, দেওয়া আছে এখানে, দেওয়া আছে হচ্ছে কি কি দেওয়া আছে দেখো, এইচ এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তাহলে দেখো আর এর মান দেওয়া আছে হচ্ছে 6.4 গুণ 10⁶ মিটার, এম এর মান হচ্ছে 6 গুণ 10⁻24 কেজি, আর তারপর দেওয়া আছে এইচ এর মান দেওয়া আছে, এইচ এর মানটাও দিয়ে দিয়েছে, এইচ এর মানটা দেওয়া আছে কত, এইচ এর মানটা দেওয়া আছে 4500 কিলোমিটার, 4500 কিলোমিটার, আমি এটা মিটার আনতে পারি, 4500 গুণ 1000, তাই না? এত মিটার হয়ে গেল, এইচ এর মানটা দেওয়া আছে। আর আমাদের দেওয়া আছে কি, বড় হাতের জি দেওয়া আছে, বড় হাতের জি মান আমরা জানি 6.67 গুণ 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, তাই না? এই সবগুলো আমাদের দেওয়া আছে। আচ্ছা এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি, এক নাম্বার আমাদের যেটা বের করতে হবে, তোমরা লেখো, আমাদের যেটা বের করতে হবে এখন, আমাদের যেটা সমান, তুমি কি খেয়াল করছো, সমান দেখি বলো দেখি, সূত্রটা কি হবে, বের করতে বলেছে উপগ্রহের আবর্তন বেগ বা উপগ্রহের বেগ, বেরো কৃত্রিম উপগ্রহের বেগটা কত হবে, এই যে উপগ্রহটা ঘুরছে এই উপগ্রহের বেগটা কত হবে, এটা পৃথিবীর ব্যাসার্ধ, তাই না? এই উপগ্রহের বেগ কত হবে, এই সূত্রটা কত হবে আমরা বের করি, এই সূত্র নিশ্চয়ই আমরা জানি যে v √gm/r+h। দেখো আমাদের সব কিন্তু দেওয়া আছে, সবই দেওয়া, খেয়াল করছো, সবকিছু মান কিন্তু আমাদের দেওয়া আছে, তাই না? হ্যাঁ ঠিক, 2.60, হ্যাঁ এবার বলো দেখি পড়াটা দেখো, তো আমরা v এর মান কত পেলাম, gm/r+h, তাই না?
তো এখন এখানে যদি আমরা মানটা বসাই, জি এর মান দেওয়া আছে আমাদের, এম এর মান দেওয়া আছে, তারপরে আর এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, সবগুলো বসাও। বসায় দেখো তো কত হয় ভির মানটা। এখানে ভির মানটা কত হয় আমাকে জানাও। এখানে ভির মানটা কত হয় আমাকে বলো দেখি। ভির মানটা কত হয় আমাকে বলো। ভির মানটা কত হয় আমাকে বলো দেখি। ভির মানটা কত হয় দেখো তো, বলো। কত এসছে কই দেখো তো, ভির মান বলতে পারলে না, তাড়াতাড়ি বলো। তো ভির মান হবে, আমি বলি লিখে নাও। ভির মান হবে 6.06 গুণ 10⁻³ 6.06 গুণ 10⁻³ মিটার পার সেকেন্ড। 6 পয়েন্ট কত জানো, 6.06 সরি 6.06 গুণ 10⁻³ মিটার পার সেকেন্ড। এই উপগ্রহ আবর্তন বেগ, এটা হচ্ছে ক। আর খ আমাদের যেটা বলেছে সেটা হলো কি, খেয়াল করো, উচ্চতার কিরূপ পরিবর্তন করলে। না না তোমার ঠিক হলো না তো, প্রিয়ন্তীর ঠিক হলো না, ক্যালকুলেশন দেখো ঠিক করে। এটা হবে 6 পয়েন্ট, এটা খেয়াল করো। আচ্ছা এবার কি বলছে শোনো, খ নাম্বার কি বলেছে, উচ্চতার কিরূপ পরিবর্তন করলে উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহ হবে। উদ্দীপকে বলছে কি পরিবর্তন করলে, এই উচ্চতার কিরূপ পরিবর্তন করলে, উচ্চতা কিরূপ পরিবর্তন করলে, উচ্চতা দেওয়া আছে কত 3500 কিলোমিটার, তাই না? এই উচ্চতা এইচ এর মানটা দেওয়া আছে 3500 কিলোমিটার। তো বলছে যে উচ্চতার কিরূপ পরিবর্তন ঘটালে এটা ভূস্থির উপগ্রহ হবে। আমরা জানি ভূস্থির উপগ্রহ হতে গেলে টির মান কত হতে হবে, 24 ঘন্টা হতে হবে। তো আমরা এই টির জায়গায় 24 ঘন্টা বসাবো, বসিয়ে আমরা এইচ এর মান কত হবে সেটা আমরা বের করব। তাহলে এখন আমরা জানি ভূস্থির উপগ্রহ হলে এর আবর্তন কাল টি ইকুয়াল টু কত হবে। ভূস্থির উপগ্রহ হলে এর আবর্তন কাল মুছে দিলাম। ভূস্থির উপগ্রহ হলে এর আবর্তন কাল টি ইকুয়াল টু কত হবে, 24 ঘন্টা, তাই না? টি ইকুয়াল টু কত হবে, 24 ঘন্টা। তাহলে 24 গুণ 3600 এত সেকেন্ড, তাই না? তো এখন আমরা এইটা ধরে কত উচ্চতায় নিয়ে গেলে এটা হবে সেটা আমরা বের করব, এইচ এর মানটা বের করব। তাহলে এখন ধরি ভূপৃষ্ঠ হতে এইচ ড্যাশ উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে এইচ ড্যাশ উচ্চতায় নিয়ে গেলে এটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে। এইচ ড্যাশ উচ্চতায়, তাহলে আমরা লিখি এইচ ড্যাশ ইকুয়াল টু, এই যে সূত্রটা, এইচ ড্যাশ ইকুয়াল টু কত হবে, gm t স্কয়ার বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস r। তাহলে এখান থেকে এইচ ড্যাশের মানটা আমরা পেয়ে যাব, এখান থেকে এইচ ড্যাশের মানটা আমরা পাবো। দেখো সব মানগুলো কিন্তু আমার জানা আছে, বসাই দেখো। জি এর মান তো আমরা জানি 6.67 গুণ 10⁻11, এম এর মান হচ্ছে 6 গুণ 10⁻24 কেজি, টি মান হচ্ছে 24 গুণ 3600, তাই না, মনে আছে তো? আর 4 গুণ 3.14 তার হোল স্কয়ার। আমি নিচে দিয়ে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা তারপরে এটা আমরা শেষ করলাম ইনটু কত 1/3 মাইনাস আর এর মান হচ্ছে কত 6.4 গুণ 10⁻6। এই ক্যালকুলেশন করলে আমরা এইচ ড্যাশের মানটা পেয়ে যাব। এই ক্যালকুলেশন করলে আমরা এইচ ড্যাশের মানটা, হ্যাঁ এবার ঠিক আছে, এইচ ড্যাশের মানটা আমরা পেয়ে যাব। তো খেয়াল করো, এখান থেকে আমরা এইচ ড্যাশের মানটা পেয়ে যাব। বসাও, তোমরা এই মানটা বসাও। আমাদের ছবিতে আমি আগেই বলেছি যে এইচ এর মানটা কিন্তু দেওয়া ছিল, এরকম না, এই যে এখান থেকে এটা এইচ এর মানটা দেওয়া ছিল, তোমাদের মনে আছে যে এইচ এর মানটা, এইচ উপগ্রহ এইচ ইকুয়াল টু কত হবে সেই মানটা কিন্তু আমাদের দেওয়া ছিল, মনে আছে তো, 3500 কিলোমিটার। তাহলে 3500 গুণ 1000 এত মিটার, অর্থাৎ এইচ এর মানটা দেওয়া আছে,
কিন্তু এটা ভূস্থির উপগ্রহ না। বলেছে যে এইচ এর মান কত পরিবর্তন করলে সেটা ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তো আমরা ধরলাম সেই এইচ ড্যাশ ধরলাম, সেটা কি ধরলাম এইচ ড্যাশ। তো আমরা এইচ ড্যাশের মানটা বের করব, এই ক্যালকুলেশন করলে আমরা এইচ ড্যাশের মানটা পেয়ে যাব। তো কত হবে দেখো, আমি সেটা লিখি। আমরা সেটা দেখো এইচ ড্যাশের মানটা কত হয়, 3 পয়েন্ট কত, প্রিয়ন্তি কি বলছে 3 পয়েন্ট, আমি বলছি দেখো, তাহলে আমাদেরকে নিতে হবে কত, আমরা বিয়োগ করলে এটা পেয়ে যাব, তাই না? আমরা যদি একেবারে কিলোমিটার নিয়ে আসি তাহলে কত হয়, আমরা যদি কিলোমিটার নিয়ে আসি এটা হবে 3 পয়েন্ট কত জানো, 3.6 গুণ 10⁴ মিটার, এত মিটার, সরি এত কিলোমিটার, এটা এইচ ড্যাশ। যদি এত উচ্চতা নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে, সেটা ভূস্থির উপগ্রহে পরিণত হবে, তাই না? তাহলে আমাদের উচ্চতা বাড়াতে কত হবে, আগে উচ্চতা ছিল কত কিলোমিটার, আমি কিলোমিটারে যদি দেখাই, আগে উচ্চতা ছিল 45 কত এত কিলোমিটার, আর এখন হলো কত দেখো, এই যে এখন হলো কত 3.6 গুণ 10⁴ কিলোমিটার, অর্থাৎ প্রায় 36,000 কিলোমিটার। আগে ছিল এইটুকু আর এখন হলো এই যে এইচ ড্যাশ। তাহলে কত পরিবর্তন করতে হবে, সেটা যদি ভূস্থির উপগ্রহ করতে হয় তাহলে আমরা কত পরিবর্তন করব, তাহলে উচ্চতার পরিবর্তন করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাই না? এটা থেকে এটা বিয়োগ করতে হবে। দেখো সুতরাং উচ্চতার পরিবর্তন করতে হবে, যদি বিয়োগ করে দাও, ওটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে কত হবে, আমরা যদি বিয়োগ করি তাহলে কত হবে দেখো, তাহলে উচ্চতার পরিবর্তন করতে হবে ডেল্টা ইজ ইকুয়াল টু এইচ ড্যাশ মাইনাস এইচ ড্যাশ মানে এটা 3.6 গুণ 10⁴ বিয়োগ এইচ এর মান তো এই যে 4500। তো বসালে যেটা হবে সেটা আমরা পেয়ে যাব, সেই মানটা হচ্ছে 3.15 গুণ 10⁴ কিলোমিটার। তাহলে আমরা উচ্চতা পরিবর্তন করে যদি এই জায়গায় এতটুকু পরিবর্তন করি তাহলে ওই উপগ্রহটা কি হবে, ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তাহলে আগে ওই কৃত্রিম উপগ্রহের উচ্চতা ছিল 4500 কিলোমিটার, কিন্তু এটা ভূস্থির উপগ্রহ ছিল না। প্রয়োজনে আমরা সূত্র দিয়ে সেটা ভূস্থির কিনা আমরা বের করতে পারি। এখন বলছে যে উচ্চতার কিরূপ পরিবর্তন ঘটালে, কত উচ্চতায় নিয়ে গেলে ওইটা ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তো আমরা ভূস্থির উপগ্রহ হলে তার আবর্তনকাল 24 ঘন্টা হয়, তার টির মান আমরা 24 ঘন্টা ধরবো, ধরে সেখান থেকে আমরা এইচ এর মানটা বের করে ফেলবো। এই যে এইচ ড্যাশের মানটা আমরা বের করেছি। তো দেখলাম কি যে এইচ ড্যাশ ইকুয়াল টু যদি এত হয় তাহলে কিন্তু সেটা ভূস্থির উপগ্রহ হয়। তাহলে এখন উচ্চতার কত পরিবর্তন ঘটাতে হবে, তাহলে আমরা বিয়োগ করে দিলাম যে এইচ ড্যাশ মাইনাস এইচ, বিয়োগ করলে যেটা হবে সেটা অত উচ্চতার পার্থক্য। তাহলে আমরা যদি যেখানে আছে সেখান থেকে এত উচ্চতায় নিয়ে যাই তাহলে ওই উপগ্রহটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তাহলে আমরা বলতে পারি আমরা একটা কৃত্রিম উপগ্রহকে ভূস্থির উপগ্রহে পরিণত করতে পারি। কিভাবে, তার উচ্চতার পরিবর্তন করে। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। বলো যদি কারো সমস্যা থাকে আমাকে জানাও, এটা তোমাদের বুঝতে কারো সমস্যা হয়ে থাকলে আমাকে জানাও। হ্যাঁ থ্যাংক ইউ, সবারই অ্যান্সার হয়েছে। হ্যাঁ 3.15 গুণ 10⁴, হ্যাঁ প্রিয়ন্তি বলছে, ঐশিতাই বলছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে কিনা হলে আমাকে জানাও। মনিকা বলো দেখি বুঝতে সমস্যা হলে আমাকে একটু জানাও। বুঝতে যদি সমস্যা হয় আমাকে একটু জানাও। এটা নো প্রবলেম স্যার, অল ক্লিয়ার, ঠিকই আছে। তাহলে আমরা এখন একটা বাড়ির কাজ দিতে চাই। আমরা এখন একটা বাড়ির কাজ দিতে যাচ্ছি, তোমরা লিখে নাও। দেখো আমরা একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা লিখে নাও। একটি কৃত্রিম উপগ্রহ, পৃথিবীর পৃষ্ঠ হতে
42.4 গুণ 10⁶ মিটার, অর্থাৎ 42.4 গুণ 10⁶ মিটার উচ্চতায় পৃথিবীকে আবর্তন করছে। পৃথিবীকে আবর্তন করছে। পৃথিবীকে আবর্তন করছে। পৃথিবীর ভর 6 গুণ 10⁻24 কেজি। 6 গুণ 10⁻24 কেজি। ব্যাসার্ধ লেখো, ব্যাসার্ধ 6400 কিলোমিটার। 6400 কিলোমিটার। 6400 কিলোমিটার। এই হচ্ছে আমাদের উদ্দীপক। ক লেখো, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? খ হলো, উপগ্রহটি ভূস্থির কিনা ব্যাখ্যা করো। উপগ্রহটি ভূস্থির কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। প্রথমে বলেছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান বের করো, আর দ্বিতীয়টা খ বললো কি, যে এটা ভূস্থির কিনা সেটা ব্যাখ্যা করো। এটা ভূস্থির উপগ্রহ কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো নিশ্চয় তোমরা বুঝতে পারছো কোন সূত্র দিয়ে করা লাগবে, তাই না? এই যে সূত্রের কথা আমি বললাম, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা আজকে যে আমরা যে আলোচনাগুলো হলো, আমরা কিছু গুরুত্বপূর্ণ সমীকরণগুলো নিয়ে আলোচনা করলাম এবং তার গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করলাম। তোমরা সেগুলো অবশ্যই খাতায় লিখে নিয়েছো। এই ধরনের গাণিতিক সমস্যা তোমরা আরও কিছু বাসায় করবে, দেখবে বইতে অনেকগুলো আছে। আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। পাশাপাশি আমি আগামী ক্লাসে এই অধ্যায়ের আরও যে কিছু সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব, করে নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়টি শেষ করার চেষ্টা করব। তা আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়টি শেষ করার চেষ্টা করব। তোমরা আজকের মতো আগামী ক্লাসে সবাই এভাবে যুক্ত হবে এই আহ্বান রেখে। এই করোনার সময় বা করোনার দুর্যোগের সময় তোমরা একটু বাইরে ঘোরাঘুরি কম করবে, বাসায় থাকার চেষ্টা করবে। বাসায় যারা তোমাদের আপনজন আছে তাদেরকেও এই বিষয়টি অবহিত করবে যে এখন কি করণীয়। সরকারি যে নির্দেশনাগুলো দিচ্ছে আমরা সেইগুলো মেনে চলার চেষ্টা করব। পাশাপাশি আমাদের বাড়ি বা আমাদের প্রতিবেশী, আমাদের এলাকার তাদেরকে সবাই এই ব্যাপারে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। এই আহ্বান রেখে তোমাদের সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।